প্রতিদিন যদি ফজরের নামাজ পড়তাম কত না ভালো হতো। কই তোমরা নামাজ তো পড়ো না, তোমাদের চেহারা দেখলেই তো বোঝা যায় অনেক ছেলে এখানে যারা নামাজ পড়ো নাই। তাহলে কেন পড়ল না ভাইয়া? এই ওয়াজ শুনে কি ফায়দা হবে? কি ফায়দা হবে? কোন একজন বক্তা হয়তো একটু পরিচিত, তো ওনার একটু পরিচয় আছে, ওনারে অনেক মানুষ চিনে, তো কি তো তুমি এসে দেখে গেলে আর কি, এরপরে মানে কি, এরপরে ফায়দা কি? ওনারে চিনলেই কি, না চিনলেই কি, পরিচয় দিয়ে হবেটা কি? সারা বাংলাদেশে একবারে না সারা পৃথিবীতে জনপ্রিয়, তো এরপরে কবর আযাব মাফ, কথা বলে না তো। বাংলাদেশের 100 বক্তার সাথে আমার একটা একটা করে মোবাইলে ছবি আছে, তো এই কারণে আমার কবর আযাব মাফ। তো কি লাভ হইল? কি লাভ? কি আমার মোবাইলে একবারে 10,000 হুজুরের ওয়াজ আছে, হ্যাঁ, তো এরপরে হাশরের ময়দানে ফেরেশতা মোবাইলটা জমা নিবে নাকি? মোবাইলের ভিত্তিতে বিচার। এই জন্য ভাই আমার, ছেলেরা তোমরা বুঝতে শিখো। একজন হলে একজনই বুঝো, দুইজন হলে দুইজনই বুঝো যে জীবন এভাবে ফালতু নষ্ট করতে নাই, আল্লাহকে ভুলতে নাই। যে মানুষ আল্লাহকে ভুলে যায়, সেজদা ভুলে যায়, সে মানুষ থাকে, সে জানোয়ার হয়, সে চতুষ্পদ জন্তু হয়, সে মানুষের কাতারে থাকে না। তাকে মানুষ বলে না ভাই। যে সেজদা করে না তাকে শয়তান বলে। সেজদা না করলে শয়তান হয়, শয়তান। যেই কপালে সেজদা নাই ওইটা শয়তান, শয়তান ওইটা ভাই, ইবলিস, এটা মারদুদ, অভিশপ্ত, এটা মালউন, এটা লানতের যোগ্য, এটা রাজিম, ঘৃণিত, মুতাকাব্বির, অহংকার। এই সবগুলো গুণ, এই সবগুলো দোষ ইবলিসের ছিল। ইবলিসকেই মালউন বলে, ইবলিসকে মারদুদ বলে, ইবলিসকে শয়তান বলে, ইবলিসকে রাজিম বলে, ইবলিসকে মালউন বলে। তো এতগুলো লানত তার ভাগ্যে জুটলো কেন? সে সেজদা করে নাই। কি করে নাই বলেন? সবাই বলেন। 1 ঘন্টা আগেও, 10 মিনিট আগেও তারে কিন্তু ইবলিস বলতো না, তারে শয়তান বলে নাই কেউ। সে ছিল জিন। কোরআনুল কারীমের মধ্যে আছে কানা মিনাল জিন। ইবলিস মূলত জিন ছিল। সে ছিল ফেরেশতাদের শিক্ষক, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের টিচার। কিন্তু একটি মাত্র সেজদা, এক সেজদা মাত্র দেয় নাই। আল্লাহর হুকুম করছেন আল্লাহ তাআলা, উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ বলেন সব ফেরেশতা সেজদা করলো, কেবল ইবলিস করলো। এই একটি সেজদা সে করে নাই। সাথে সাথে এরপর থেকে ভাইয়া তার পরিচয় হয়ে গেছে শয়তান। আগে তারে শয়তান বলছেন, সেই থেকে সে রাজিম, ঘৃণিত, সেই থেকে সে মালউন, মারদুদ, অভিশপ্ত। আজ মানুষ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলে, শয়তানকে অভিশপ্ত বলে। সেজদা না করার কারণে সে এতটা ঘৃণিত। আরে মানুষ কুত্তা দেখলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, জানে? কুত্তা দেখলে কি দোয়া পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। তাহলে কুত্তা কামড়ায় না। মানুষ কুত্তা দেখলে পড়ে, কুত্তা দেখলে পড়ে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতান। শয়তান এতটা ঘৃণিত, এতটা ঘৃণিত। এটা কুকুরের স্বভাব। আমরা সবাই জানি যে কোনো ব্যক্তি, যুবক তোমরাও খেয়াল করে দেখো, মসজিদে যখনই আজান হয়
যে কোনো মসজিদে যখনই আজান হয়, আজানটা শুরু হইলেই আশেপাশের কুত্তা চিৎকার করে, কুত্তা খেউয়ায়, কুত্তা সরে যায়। এক মুসলমান আজান শুনলে সরে যায় কেমন? আজান হওয়ার পরে সে মসজিদে না আইসা সে যে পলায় গেল, মসজিদে আসলো না, এই স্বভাব কি কুকুরের স্বভাব না? এই কুত্তার স্বভাব না? এই তো জানোয়ারের স্বভাব। মুসলমানের বাচ্চা হইয়া, মানুষের বাচ্চা হইয়া কেমনে সে আজান হইল, তার নিজ কানে শুনলো আজান, অথচ সে শয়তানের মতো, ইবলিসের মতো, কুকুরের মতো আল্লাহর ঘর মসজিদের এরিয়া থেকে সরে যায়। নাউযুবিল্লাহ। এর চাইতে বড় লজ্জা শরম আর কি হতে পারে বেটা? এখন বক্তার রং চাইতে আইছো, বক্তা দেখতে আসছো? হ্যাঁ, কুমিল্লার থেকে বক্তা আসছে, তো এখন দেখো, দেখে তো ছাড়ছো, এখন যাও। ওয়াজ শুনে তুমি করবা কি? তুমি তো নামাজ পড়বা না, তুমি তো নামাজ পড়োই না। তো তুমি যেহেতু বক্তার রং চাইতে আইছো, এখন দেখে ছাড়ছো, এখন যাও, যাও বেনামাজি উঠো, ওঠ না ফরমান, ওঠ বেটা। আল্লাহকে যে সিজদা করে না এমন শয়তান মসজিদে ঢুকলা কেমনে? লজ্জা করে না বেটা? বেশরম। কি পরিমাণ বেহায়া মুসলমান! আশ্চর্য কথা মিয়া, মুসলমান মার ঘরে জন্ম নিল, মুসলমান বাবার ঘরে জন্ম নিয়া এত বড় অসভ্য মুসলমান কেমনে হবে? এই হাইওয়ান মুসলমান পরিচয় দেয় কেমনে? যে হাইওয়ান সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়তে যার মন চায় না, এটা মুসলমান পরিচয় দেয়? কোন লজ্জা! কোনদিন ফজরের নামাজ পড়ে না, জানেও না ফজরের ওয়াক্ত কখন, জানেই না। জীবনটা শুধু জন্তু জানোয়ারের মতো, খাইতেছে ঘুমাইতেছে, মিয়া খাও আর ঘুমাও আর মোবাইলে বেরিয়ে দেখো। আরে মোবাইলের মধ্যে সারা রাত না বেটা, 100 বছরও যদি উলঙ্গ ছবি সব দেখো, কি লাভ হবে? শরীরের, যৌবনের, মনের চাহিদা কিছুই তো পূরণ হবে না। শুধু শুধু জীবনটা নষ্ট করা ছাড়া, চরিত্রটা নষ্ট করা ছাড়া, যৌবনের ক্ষমতাটা নষ্ট করা ছাড়া, শরীরের সক্ষমতা, যৌন শক্তি নষ্ট করা ছাড়া, নিজের হাতটাকে নাপাক কাজে ব্যবহার করা ছাড়া আর কি কাজটা হবে? আর কি হবে বেটা? কি লাভ হবে? তুমি সারা রাইতে চাও না মানুষের বেড়ি, তো কি হলো? একার উলঙ্গ ছবি দেখলার, তারপরে এটা তো প্লাস্টিক, এটা তো ছায়া ছবি। মোবাইলের ওইটা তো আসল না, ওইটা তো ছবিও না, ছবির ছায়া, ছবিও না, ছবির ছায়া। এই কারণে জীবন শেষ করে দেওয়া, এত সুন্দর জওয়ানি শেষ করে দেওয়া। আমরা জীবনটা মানে কি ভাইয়া? আমাদের জীবন মানে শুধুমাত্র নারী, জীবনের উদ্দেশ্যই শুধু নারী, জীবনের উদ্দেশ্য শুধুই মেয়ে দেখা, জীবনের উদ্দেশ্য শুধুই নাচ গান, জীবনের উদ্দেশ্যই শুধু এক তামাশা, বন্ধুদের আড্ডা। আহা, কি পরিমাণ মুসলমান আমরা, কি পরিমাণ যুবক আমাদের! কই আমাদের ইসলাম কোথায়? আমাদের দ্বীনের আমল কোথায়? আমাদের ঘরগুলোতে প্রতিনিয়ত রঙিন টেলিভিশন চলতেছে, নাচ গান নর্তকীর ছবি চলতেছে, বেডা বেডি নারী পুরুষ আরামসে খুশি মনে, কারো ভিতরে কোনো ডর না। জোয়ানের ভয় আছে না বুড়ার ভয় আছে। 60 বছরের বুড়া এখনো বিড়ি খায়, ওমা কি আশ্চর্য বুড়া! যে কি প্লাস্টিক বুড়া না? হ্যাঁ, এটা তো প্লাস্টিক বুড়া। এইটার তো কোনো হায়া নাই, লজ্জা নাই, শরম বলতে কিচ্ছু নাই।
60 বছর 70 বছর এখনো চা দোকানে বসে বসে বিড়ি খায়, টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, নাচ গান দেখে। চি চি চি, লজ্জা হবে কখন? তাইলে এই বেচারার কবরের কথা মনে পড়বে কখন? 60 বছর পরেও যার কবরের কথা মনে পড়ে নাই, বলেন হুজুর এরপরে আর কোন বছর মনে পড়বে? আর কতশো বছর বাঁচলে ওনার মনে হবে উনি কবরে যাইতে হবে? সবাই লাগাম ছাড়া, সবাই আমরা লাগাম ছাড়া। মা তাকায় রইছে, পুতে এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাহ বেড়ি বাতে রান্ধে শুধু। বাপে তাকায় রইছে, আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই অসভ্যর জন্য এই বেউকুফ বেটা হে বাড়ি করে, ঘর করে, জমি কিনে, বাজার করে, খরচা করে, বিদেশে টেয়াটোয়ায়। হ্যাঁ আরে পাগল মানুষ বুঝি এত পাগল হয় না? বোকা বুঝি এরকম বোকা হয় মুসলমান? আপনি জিজ্ঞাসা করেন না কেন তোর মতো অসতের জন্য আমি রোজগার কেন করব? তুই তো আমার আল্লাহকে একটা সেজদাই দেস না বেটা। এই মিয়া জিজ্ঞাসা করেন না কেন? আমি তো জীবনে একবার শুধু আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আরেকটা মাদ্রাসায় পড়ুন। আমার আব্বা বলছে পরের লোকমা ভাত, এক লোকমা ভাত আমার ঘরে খাইস না বেটা, বাইর। আপনাদের ছেলে, আপনাদের মেয়ে আপনাদের ঘরে ঘুমাইয়া একদিনও ফজরের নামাজ পড়ে না। আল্লাহ বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই, কেউ জানে না ছেলেটা কোথায় যায়, কোন দিকে যায়, শেষ পর্যন্ত গন্তব্য কোথায়। আয় হায় হায়, মা বাপ যদি এভাবে ছেড়ে দেয় তো সন্তানকে ফেরাবে কে? আমাদের সমাজ ঠিক রাখবে কে? তাইলে চাঁদের দেশ থেকে মানুষ আইসা, ফেরেশতা আইসা আমাদের ঘর, আমাদের পরিবার, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, তাদেরকে চরিত্রবান বানানো, তাদেরকে নামাজি বানানো, এটা কার দায়িত্ব? ফেরেশতা? কথা বলেন না তো, কার জিম্মাদারি? আমাদের জিম্মাদারি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা সকলেই নিজেকে এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাও উম্মত, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। বন্ধু, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে 5 ওয়াক্ত নামাজের আদেশ করুন, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আপনি এবং আপনার পরিবার চালাবার জন্য কারো রিজিকের সহযোগিতা আমি আল্লাহ চাই না। নাহনু নারযুকুক, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। আমি একাই দেব, আমি একাই দেব বান্দা। রিজিকের ফিকির আমার, রিজিকের জিম্মাদারি আমার। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টি যত কিছু এই জমিনের মধ্যে বিচরণ করছে, আমি রব্বুল আলামিন প্রত্যেকের রিজিক পৌঁছানোর দায়িত্ব আমি নিজেই নিজের কাঁধে তুলে নিলাম। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা। আল্লাহ বলেন, দায়িত্ব শুধু নেই নাই, বরং আমি আল্লাহ জানি আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকবে, আমি সেইখানেই তার রিজিক পৌঁছিয়ে দেব। হ্যাঁ, সেখানে রিজিক পৌঁছে আল্লাহ তাআলা বলছে। গতকালকে আমি এই টাইমে বয়ান করছি নোয়াখালী, তার আগের দিন আমি এই টাইমে বয়ান করছি চট্টগ্রাম খুলশি, আজ আমি এখানে। তাহলে আমার গতকালকে ভাত খাইছি আমি নোয়াখালী, তার আগের দিন ভাত খাইছি চিটাগং, আজকে এখানে। তো তাইলে
আল্লাহ তাআলা বলে, বান্দা কখন কোথায় থাকবা আমি রব্বুল আলামিন আগের থেকেই সব জানি, তোমার রিজিক আমি সব জায়গায় পৌঁছাবো। ওয়া মুস্তাউদাআহা, রব্বুল আলামিন বলে শেষ পর্যন্ত আমার সৃষ্টি প্রতিটা মাখলুক আমার কোথায় মৃত্যুবরণ করবে সেটাও আমি রব্বুল আলামিন আগের থেকেই জানি। জানে কিনা? কুল্লুম ফি কিতাবিম মুবিন, রব্বুল আলামিন বলে সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট কিতাবের মধ্যে, আসমান জমিন সৃষ্টির আগেই তাকদীরের মধ্যে আমি আল্লাহ লিখে রেখেছি, সব লেখা আছে। দয়া করে বুঝতে শিখেন ভাইয়া, ছেলেরা তোমরাও ভাবো ভাইয়া, যারা নামাজ পড়ো নাই তারা কিত্তে আইলা, এই হুজুর চাইয়া লাভ নাই ভাই, এই হুজুর চাইয়া লাভ নাই। তুমি নিজের ভিতরে বিবেক জাগাও, কেন নামাজ পড়ো না, কেন সেজদা দাও? এমন সুন্দর শরীর, চোখ নাক কান হাত পাও চেহারা সুরত সব সুস্থ, সব স্বাভাবিক, কোনো রোগ নাই ব্যাধি নাই, কোনো ব্যারাম নাই ভাইয়া, কেন নামাজ পড়ো না? কেন আল্লাহকে সেজদা দাও না? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমানকে, যার যতগুলো সেজদা ছুটে গেছে প্রত্যেকটা সেজদার হিসাব বলে ফেরেশতা বলবে, এই নাফরমান তোর এতগুলো সেজদা মোট ছুটে গেছে, এই সেজদাগুলো তুই এখন হাসরের ময়দানে দে। ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ, নাফরমানকে ডাকা হবে সেজদা করার জন্য। আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটি বার চেষ্টা করে আর একটা সেজদাও দিতে পারবে না। না বন্ধু না, আজকে তো কনুই ভাঙে, আজকে তো কোমর বাঁকা হয়, আজকে তো বন্ধু হাঁটু বাঁকা হয়। খোদার কসম হাসরের ময়দানে আর কনুই ভাঙবে না, কোমরও ভাঙবে না, হাঁটুও ভাঙবে না। খাশিয়াতান আবসারুহুম, আল্লাহ বলেন লজ্জায় চোখ নামিয়ে না ফরমান পাপী মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে থাকবে। তারহাকুহুম জিল্লাহ, চির লাঞ্ছনা, চির অভিশাপ, চির জিল্লত, অপমান তার উপরে এসে ভর করবে, ভর করবে। মনে মনে চিৎকার করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি সব কিছু শেষ হয়ে গেল। আল্লাহ বলেন নাফরমানকে এই কথাগুলো বলবে আর চিৎকার করবে, হাহাকার করবে। আল্লাহ তখন ফেরেশতাকে বলবে খুজুহু ফাগুল্লু, ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাকে ধর আর তারে শক্ত করে বেঁধে ফেল। ফেরেশতারা বেঁধে ফেলবে, বাঁধার পরে বলবে আল্লাহ এবার কি করব? আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, পরে লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার একটা লাথি মার, এক লাথির লগে যেন জাহান্নামে গিয়ে পড়ে মার, ফালা। কোরআন শরীফের আয়াত, সুম্মাল জাহিমা সাল্লু, পরে মার জাহান্নামে, ফালা ফালা জানোয়ার। এবার ফেলবার পরে ফেরেশতারা জিজ্ঞেস করবে, জাহান্নামের ফেরেশতারা এবার বলবে আল্লাহ এরে এবার আমরা কি করব? আল্লাহ বলবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, তোমরা এবার আরো ৭০টা আগুনের শেকল দিয়া তারে ৭০ হাত লম্বা শেকল দিয়া বাইধা, এরপরে কুকুর যেভাবে ঘুরায় এইভাবে জাহান্নামের মধ্যে ফাসলুকুহু, তারে ঘুরাও ঘুরাও, তারে পুরা জাহান্নামীদেরকে দেখো খোদার এই বেঈমান এই বেঈমানি করে আছে, দেখো। তামসা মনে করছো মিয়া? হ্যাঁ, জিন্দিগিটা শুধু বেডি আর মোবাইল, হ্যাঁ, আর বাতের থালা, কি মনে করছো তোমরা? জিন্দিগিটা বাতের থালা,
জিন্দিগি মানে ফাঙ্গাস এক টুকরা আর তেলাপিয়া এক টুকরা, এতটুকুই জীবন মনে করছেন আপনারা। জীবন মানে চা দোকান, জীবন মানে বন আর বিড়ি। খুশি মুরব্বী, বাহ, বয়স্ক মানুষ আরামসে বিড়ি খাইতেছে, বন খাইতেছে প্রতিদিন, বছরের পর বছর হায়াতের শেষ টাইমটা চা দোকানের আড্ডায় শেষ করে দিতেছে। বাহ, টেনশন নাই কোনো, ফুদ বিদেশ অথবা শহরে চাকরি করে, টাকা পয়সা পাঠাইতেছে, বাজার সদাই হইতে আছে, খাইতে আছে, ঘুম যাইতে আছে, একদিন মরলে সে এক সিটিয়ে পড়ে থাকবে আর কিতা। এতটুকু। মৃত্যু মানে সব শেষ, কথা বলেন না কেন? মৃত্যু মানে হারিয়ে যাওয়া, মৃত্যু মানে নিঃশেষ হয়ে যাওয়া না রে বাপ, মৃত্যু মানে হারিয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়ার জীবন ধোঁকা, আখিরাত স্থায়ী। আল্লাহ কোরআনে বলছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। রব্বুল আলামিন বলে, বান্দা আখিরাতের চাইতে বুঝি তোমরা দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেলে। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ বলে, শোনো বান্দা, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন সামান্য, কলিল, একদম সামান্য। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন বান্দা শুনে নাও শুধুই ধোকার সামান। যা কিছু দুনিয়ায় রোজগার করছো সব ধোকা। এই দেখবা দেখতে দেখতে নাই এমন সুন্দর চকচকে ফার্নিচার, 2 বছর 3 বছর পরে বার্নিশের অভাবে সেটা আবার ফ্যাকাশে। এমন সুন্দর দেহ, এমন সুন্দর যৌবন, এমন সুন্দরী রূপসী নারী, 20 বছর পরে দেখবা সেই নারী হয়ে গেছে বৃদ্ধা। সেই নারীর রূপ আর নাই, যৌবন নাই, সেই আগের সৌন্দর্য নাই। এখানের কোনো কিছু স্থায়ী না। আল্লাহ বলেন, এখানের প্রতিটা হাসি, প্রতিটা জীবনের সব কিছু দুনিয়ায় ধোকা দেয়। ধোকা, ধোকা কি দেয়? ধোকা দেয়, ধোকা দেয়। এই রোদ, এই বৃষ্টি, এই হাসি, এই কান্না, এই রাত, এই দিন, এই আলো, এই অন্ধকার, এই সচ্ছলতা, এই অসচ্ছলতা, এই আছে, এই নাই, এই আছে, এই এরই নাম দুনিয়া। এই জন্য বাবা অনুরোধ করলাম, আমার এত ভিতরে রাস্তা, ইচ্ছা করলেই বারবার আসা সম্ভব না ভাই, বাস্তবতা সম্ভব না। একবার সুযোগ হয়েছে তো একবারই আসলাম। মেহেরবানি করে ছেলেরা, বাবারা, একটা মাহফিলের আয়োজন হয়েছে, ওয়াজ হয়েছে। আমগো এলাকায় কত ওয়াজে তো হয়, আরো ওয়াজ হইতো না, নি হইব, এইটা কোনো কথা না। এটা একটা নিয়ম মাফিক, শুধু ওয়াজের জন্য ওয়াজ, একটা মাহফিল করলাম আর কি, ওরে বাপ, এই জন্য না, এমনটা যেন না হয়। বাস্তবতা হলো আপনি আমি প্রত্যেকেই চলেন, সিদ্ধান্ত নেই যে আমি আল্লাহর দিকে ফিরবো। কার দিকে? সবাই কার দিকে ফিরবো? কোরআনে আল্লাহ বলছে, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, হে মুমিনরা, তোমরা সকলেই তাওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি ওয়াদা দিলাম অবশ্যই সকলে তোমরা কামিয়াব, সফল হয়ে যাবে। আমার দিকে ফিরে আসো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ। আল্লাহ বলে, সকলে আমার দিকে ঝুঁকে আসো এবং তোমরা আমার প্রতি আত্মসমর্পণ করো। আল্লাহ বলেন, বান্দা আমার দিকে আসো, আমার দিকে ফিরো, সুখ দেব আমি, শান্তি দেব আমি, স্বস্তি নিরাপত্তা দেব আমি, দিলের সমস্ত চাহিদা পূরণ করে দেব আমি আল্লাহ। কে বাপ? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, তোমার সমস্ত রিজিক, দুনিয়ায় তোমারে যা কিছু দেওয়ার ওয়াদা, সব কিছু আসমানে। কোথায়? ওয়াফিস সামাই, সামা মানে আসমান। আল্লাহ বলেন, রিজিক তোমার খেতে না, রিজিক কোথায় না? তোমার ফার্মে না। এই যে আমাদের অঞ্চলে বন্যা হইল,
আমরা সেই বন্যার্ত এলাকার মানুষ। তো আমরা আপনার মাইলকে মাইল ক্ষেত, মাইলকে মাইল ফসল সবকিছু একদিনের ব্যবধানে নিশ্চিহ্ন হয়ে গেছে, ঠিক না বলে? তাহলে রিজিক আসলে জমিনে? কথা বলেন, রিজিক জমিনে? না না না, রিজিক আছে। মানুষের অবস্থা আল্লাহ তাআলা ঘন্টায় ঘন্টায় বদলে দিতে পারে। আমরা মনে আছে, আমি বুড়িচং এলাকা থেকে আমার কুমিল্লা যেখানে বন্যা হয়েছে, যেখানে নদীর বাঁধ ভাঙছে, তো আমরাও এই 1 বছর আগেও আমরা আপনাদের সুনামগঞ্জ আসছি, আমরা এসে অনুদান মানুষদেরকে, এই পানি উঠছে এখানে, আমরা টাকা, আমি সহ আইছি, টাকা দিয়ে গেছি। তো 1 বছরের ব্যবধানে আমার অঞ্চলের মানুষ, আবার এই অঞ্চলের সিলেটের বহু মানুষ গিয়া টাকা দিছে, হাত পাইতা টাকা নিছে। কি দুনিয়া, দুনিয়া কি মাতবুরি? হ্যাঁ, লন্ডনের মাতবুরি না, ইটালির মাতবুরি করলে হবে এখানে না। আল্লাহ তাআলা ওইখানেও যাদেরকে আছে, আপনাদের যারা প্রবাসী তাদেরকে ওইখানে আল্লাহ তাআলা থাকার সুযোগ, তৌফিক এটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ, এটা আপনাদের যোগ্যতা না, আপনাদের যোগ্যতা না, কারো যোগ্যতা না, এটা আল্লাহর দয়া। আবার আল্লাহ চাইলে মিনিটের ভিতরে সব এলোমেলো হইতে পারে কিনা বলেন? তো আল্লাহকে কেন ভুলে যাবে? আল্লাহকে বাদ দেব কেন আমরা? আমি ওইখানে ফেনীতে আপনার এমন মানুষও বলছে যে হুজুর আমরা শুয়ে রইছি, শুনছি পানি আসতে পারে। পানি আসতে আসতে রাত গভীরে যখন ফিট ভিজে গেছে, তখন টের পাইছি যে বন্যার পানি, তখন দৌড় দিছি। আমার বাসার সাথে একজন মাওলানা সাহেব থাকে, মাওলানা সাহেব তার আব্বাকে নিয়া মাকে নিয়া উমরায় গেছে, এই সময় এই বন্যা আসছে, পুরাটা বাড়ি ডুবা, বাড়ি সব শেষ। উমরার থেকে আইসা দেখে কিছুই নেই। এই জন্য বাবা আমার, বন্ধু আমার, দয়া করে রহম করে চলেন আমরা আল্লাহর দিকে ফিরে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, নবীকে অনুসরণ করি। আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম একজন নবী দিয়েছেন। ওহো, এত বড় সৌভাগ্য বাপ জানেন না, অনেক বড় সৌভাগ্য এটা আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম একজন রাসূল দিয়েছেন, শ্রেষ্ঠতম একটা কিতাব দিয়েছেন, শ্রেষ্ঠতম একটা ধর্ম দিয়েছেন। আর আমাদের আল্লাহ কৃত আছেনি, আল্লাহ তো আমাদেরই, আল্লাহ আমার না? কথা বলেন না কেন? তো আমার আল্লাহ, আমার রাসূল মুহাম্মদ, আমার কোরআন কিতাব, আমার দ্বীন, আমার ইসলাম, এর চাইতে বড় সৌভাগ্য আর কি? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুমিনের সবচেয়ে বড় খুশি 3 জিনিসে। একজন মুসলমানের সবচেয়ে বড় খুশি কয় জিনিসে? 3 জিনিসে। যুবক ভাই তোমরাও শোনো, 3টা জিনিসের সবচেয়ে বড় খুশি। একটা হলো একটা মোবাইল, একটা মোটরসাইকেল। একটা কি মোবাইল, আর হলো কি মোটরসাইকেল, আর হলো পর্যাপ্ত টাকা। তেল ঢুকান্না টাকাও আছে, এমবি ঢুকান্না টাকাও আছে, খালাস। একটা মোবাইল আছে, একটা মোটরসাইকেল আছে, আর কিছু টাকা আছে, আর কি? হ্যাঁ, এবার ঠেঙ্গালকি দিয়ে হাঁটলেই কি না? এই 3 জিনিস না, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 জিনিসে মুমিন সবচেয়ে বেশি খুশি। 1, আল্লাহ আমার রব। 2, ইসলাম আমার ধর্ম। 3, মুহাম্মদ আমার রাসূল। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমি খুশি হলাম, রাদিতু, আমি খুশি হলাম আল্লাহকে আমার রব পেয়ে। আমি এমন মনিবের গোলাম যেই মনিবের কাছে কুল কায়নাতের সব কিছুর মালিকানা। সুবহানাল্লাহ।
যে মনিবের কাছেই সব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, বান্দা আমার হাতেই তো সব কিছু, আমি তো সব বিষয়ের উপরে পূর্ণ ক্ষমতাবান। সব ক্ষমতা কার? সব ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন, নিশ্চয়ই শক্তি শুধুই কেবল সব আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। তাহলে আল্লাহ আমার রব, ওয়াবিল ইসলামি দীনা, ইসলাম আমার ধর্ম, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। মুহাম্মদ আমার নবী, মুহাম্মদ আমার রাসূল। আল্লাহ বলেন, এই তিন জিনিস যেই বান্দা পেয়ে গেল, আল্লাহর নবী বলেন সে যেন সবচেয়ে বেশি সন্তুষ্টির বস্তু পেয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা পেয়েছি। তিনি আমাদের নবী, আমাদের রাসূল। তিনি, আমরা গর্ব করে বলতে পারি আমরা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বিশ্বাস করেন, এই সৌভাগ্য, এই কপালের কোনো তুলনা নেই, এই সৌভাগ্যের কোনো তুলনা নেই। 1450 বছর ধরে, আজকে 1500 বছর ধরে এই পৃথিবীতে কত লক্ষ কোটি মানুষ, কোটি কোটি মানুষ 1500 বছর যাবত আপনজন, দুশ্মন, বন্ধু, শত্রু সকলেই সমানভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চুলচেরা বিশ্লেষণ করছে। সবার বিশ্লেষণে তিনি বন্ধুর কাছেও সেরা, তিনি দুশ্মনের চোখেও সেরা। বন্ধু পরীক্ষা করছে, মানে ইমানদাররা, তাদের কাছেও নবী শ্রেষ্ঠ। আবার সমস্ত কাফের, মুশরিক, দুশ্মন, তারাও নবীজির জীবনী পরীক্ষা করছে, নবী তাদের কাছেও পরীক্ষায় শ্রেষ্ঠই হয়েছে। আজ পর্যন্ত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দামি, নিখুঁত, পবিত্র, সম্মানিত আর কেউ পায় না, কারো বিবেচনায় হয় না। তাহলে এত বড় শ্রেষ্ঠতম রাসূল আমরা পেলাম, কই আমরা কদর করলাম? নবীজির তায়েফের কথা আমাদের মনে থাকে না, নবীর উহুদের রামদান শহীদের কথা আমাদের মনে নাই, নবীজি পেটে পাথর বাঁধছেন আমাদের জন্য, সে কথা কি আমাদের মনে আছে? 3 মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান। নবীর ঘরে আমরা 9 জন বিবি ছিলাম। যে একটা চাঁদ, 2টা চাঁদ, 3টা চাঁদ উঠছে, 3 মাস চলে গেছে। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন। নবীজির একজন বিবির ঘরের চুলাতেও আগুন জ্বলে না। 3টা মাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছে, তাহলে আম্মা আপনারা ওই 3 মাস কেমনে বাঁচলেন, নবীকে নিয়ে কেমনে কাটালেন? তিনি বললেন, আত-তামারু ওয়াল মা, খেজুর আর পানি, পানি আর খেজুর, এটুকুই সকাল, দুপুর, রাত, এটাই শনিবার, এটাই রবিবার, এভাবেই সপ্তাহ, মাস, এভাবে 3 মাস। 3 মাস। আজকে আমার বাপ, আমার যুবক ছেলেরা, তোমরা যে 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের কথা মনেও পড়ো না, একটাবার জিজ্ঞাসা করলা না যে নবী কিভাবে চুল রাখতেন, একটাবার জিজ্ঞাসাও করলো না আল্লাহর নবী কিভাবে পোশাক পরতেন, একটাবার জিজ্ঞাসাও করলা না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঘুমাতেন, একটাবার জিজ্ঞাসা করলা না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বাথরুমে ঢুকতেন, বাথরুম থেকে বের হতেন, তিনি পেশাব পায়খানার পরে কিভাবে ঢিলা কুলুক ব্যবহার করতেন। এই কথাগুলোকে তুমি পাত্তাই দিলা না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাসরের ময়দানে উম্মত কেমনে দাঁড়াইবা? সুপারিশের জন্য কেমনে দাঁড়াইবা? হাউজে কাউসারের পানির জন্য কেমনে দাঁড়াইবা? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, বন্ধু আপনাকে সামনে রেখেই আপনার উম্মতের আমলনামা আমি আল্লাহ খুলবো, আপনি সামনে থাকবেন, আপনারে দেখামু। ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ,
ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ বলে, বন্ধু আপনাকে উপস্থিত রেখে আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামাগুলো খুলব। যখন আমলনামা আল্লাহর নবী দেখবেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা কোনো ফজরের নামাজ নাই, পৃষ্ঠার পরে পৃষ্ঠা একদিনও একটা সুন্নতের আমল নাই, চেহারার মধ্যে 20 বছর ধরে দাড়ি নাই, এগুলো কি উঠবে না? আমলনামার মধ্যে লেখা থাকবে না? আল্লাহর নবী বলবেন, উম্মত, নবী আমার চোখের পানি ফেলে দিয়ে বলবেন, উম্মত কেমনে আমার 23টা বছর ভুলে গেলি? উম্মত কেমনে ভুলে গেলি? আজ আমি কেমনে সুপারিশ করব? আজ আমি কেমনে তোর জন্য আমের আল্লাহর কাছে বলবো? তুই কি আমল নামা নিয়ে আসলি উম্মত? আমি কেমনে বলবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে যেদিন ইন্তেকাল করেছেন, কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী সর্বশেষ ফজরের নামাজে সাহাবীদেরকে মসজিদ ভরা দেখছিলেন। ফজরের নামাজের সময় নবী নামাজে যেতে পারেন নাই, এত বেশি অসুস্থ ছিলেন, বসতেই পারতেছিলেন না। কাত হয়ে আম্মাজান আয়েশার কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী শুধু দেখছেন মসজিদে, পুরা মসজিদ ফজরের নামাজে মসজিদ ভরা সাহাবীরা। আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে বললেন, আয়েশা আমার 23 বছর সার্থক। আয়েশা আমি 23টা বছর এতগুলো কষ্ট করে বিনিময়ে চাইছিলাম আমার উম্মতকে আমার আল্লাহর সামনে এইভাবে ভরপুর দেখতে। আজ আমি দেখলাম আমার উম্মত আল্লাহর সামনে ভরপুর দাঁড়িয়ে আছে, পুরা মসজিদ ভরে, আমার আর কোনো আফসোস নাই। এরপরে নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মার রফিকাল আ'লা, আল্লাহ আপনি বন্ধুর কাছে এবার আমি যেতে চাই। খোদার কসম বন্ধু, সেদিন সোমবার জোহরের নামাজের আগেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। নবী আমার উম্মতকে শেষ দেখছেন ফজরের নামাজে। কোন নামাজে? কোন নামাজে? খুশি হয়েছেন কোন নামাজে দেখে? হ্যাঁ, সেই উম্মত তুমি যখন বছরের পর বছর ফজরের নামাজ ছাড়া আমল নামা নিয়ে নবীর সামনে দেখাইবা, তিনি কেমনে সুপারিশ করবে? হ্যাঁ, হাউজে কাউসারের পানি কেমনে দিবে? সুপারিশ তো মামুর বাড়ি না। হাউজে কাউসারের পানি তো কম দামি কিছু না। এই কোরআনুল কারীমকে কোনোদিন ধরেও দেখলেন না, সাইয়া সাইয়াও একটু পড়তেন না। কেমন বাবা জীবন এটা? মুসলমানের বাপ আমার, মুসলমানের মা আমার, এ কেমন জিন্দিগি কাটাইলা বাপ? কেমনে মুসলমান হইলা? এই আল্লাহর কোরআনটা একটু দেখে দেখেও পড়তে পারো না। হায় হায় মুসলমান। কোরআনুল কারীমে আছে সূরা ফুরকানে, আল্লাহর নবী হাসরের ময়দানে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী বলবেন, আল্লাহ আমার কওমের এই মানুষগুলো, আমার 23 বছরের কলিজা ছেঁড়া, আমার মেহনতের এই কষ্টের কোরআন এরা এদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে। আমি বিচার চাই। তো কোরআন শরীফের আয়াত। হ্যাঁ, কি ভাবছেন আপনারা? আখিরাতটা মামুর বাড়ি। হ্যাঁ, হাসরের ময়দান এটা এমনি কি চা বিস্কুট? জান্নাত কি একদম সস্তা দরের কিছু না? জান্নাত কি মানে 2টা রুম একটা বারিন্দা? হ্যাঁ, যেটা একটা সস্তা জিনিস। এই জন্য আমরাও জানি বাবা সবাই বুঝবে না, কিন্তু এরপরেও যার কলিজায় লাগে তাকে বললাম 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে, কোরআনুল কারীম শিখতে চেষ্টা করেন। আপনার চা দোকান, আপনার মুদি দোকান, আপনার ক্ষেত খামার, আপনার রিক্সা, আপনার অটো, আপনার সিএনজি,
আপনার প্রাইভেট কার, আপনার মোটর সাইকেল, আপনার বাজার, আপনার ব্যবসা। এই মুসলমান, আল্লাহর দোহাই বেটা, তুমি না তোমার বাপ দাদা 14 গোষ্ঠী যদি 14,000 বছর এক টানাও রোজগার করো, এক টানাও যদি টাকা কামাই করো, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোর সংসারের অভাব শেষ হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। দুনিয়া তোরে লাথি দিয়া কবরে পাঠাই দিবে, লাথি দিয়া, লাথি তোরে লাথি দিয়া কবরে পাঠাই। তোর অটো তোর জায়গা থাকবে, তোর দোকান তোর জায়গা থাকবে, তোর জমি তোর জায়গা থাকবে, তোর মোটর সাইকেল তোর জায়গাতে থাকবে, কইরা তোরে লাথি দিয়া কবরে পাঠাই দিবে। যা দুনিয়া যা। হ্যাঁ, চা বেচতে বেচতে আপনার নামাজের তারা কি অপদার্থ, এটা কি তুই মানুষ না প্লাস্টিক? সামান্য দোকানে কাজ করে, সামান্য খেতে কাম করে, সামান্য একটু আয় রোজগারের কি ব্যবস্থা? দিন শেষে 300 টাকা, দিন শেষে 500 টাকা। বাজার সদাই কদ্দুর করলে আর কিচ্ছু থাকে না, বৃষ্টি আর নাই, ঠিক না কথাটা? আরে আল্লাহর রাস্তায় 10 টাকা খুঁজবার নাই, নাই হুজুর সংসার চলে না, কোথা থেকে দিব? ভালো কথা। তাহলে আপনার আয়টা কি? এই সামান্য 200, 400, 500 টাকার জন্য এত বড় আখিরাত ছেড়ে দিলেন, নিজের খবর ভুলে গেলেন, নিজের পরকাল ভুলে গেলেন। এই বউ বাচ্চা আপনার জন্য কবরে গিয়া খানা খাদ্য কবরের সুখ পৌঁছাই দিবে তো, অথচ আপনার মরার পরে আপনারা না ইনকাম বন্ধ করে, তারা ঠিকই কামাই করবে। কথা বলে না কেন? কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর যখন কবরে যায় তো তার জি ফুত সবাই আচ্ছাও থুইয়া বইয়া লায় নাকি? এরা আর কোনো আয় রোজগার করে না যে আমার আব্বা মরে গেছে আমরা আর রোজগার করব না, এরকম কই? স্বার্থপর এই দুনিয়া তো, পরের দিন থেকেই কাম শুরু করে। সন্তান আদি বংশধর, দুপুরে জানাজা হইছে, বিকালে জানাজা হইছে, কানতে কানতে এসার পরে তো আবার পেট ভরে ভাত খায়, ভাতের থালা লইয়ে ভাত খায়। বাহ, ওই পাশের ঘরের থেকে রান্না আনছে, ওরা আরামসে খাইতেছে। তো এরানা বলে খুব ব্যথিত, এরানা দেখলাম দুপুরে শিক্ষেরে কান্দ, কি হুজুর অন ভাত খায় কেন? এরানা দুপুরে কান্দলো, এক আব্বা মরছে, কই অন কান্দস না কেন? স্বার্থপর, 5 ঘন্টাও লাগে না, ভুলে যায় এগুলো, আবার দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। কিন্তু ফাঁকে থাকে আমনে ধরা খেলে নেন, আমনে একটা শক্ত মার খেয়ে এলেন আর কি। কারণ আমনে মরার পরেও আপনার বংশধর ফ্যামিলি তারা উপার্জন করবে, তাদের রোজগার বন্ধ হবে না, না আমনের বন্ধ। আমনে দুনিয়া কামাইও বন্ধ, আখিরাত কামাইও বন্ধ, ঠিকই না বলে? এমন যদি হইতো যা যা করছি করছি দুনিয়া, কবরে গেলে তো আশা করি হাসরের মাঠ হইতে হইতে আরো 20-50 হাজার বছর সময় পাবো, ওই সময় নিরিবিলি নামাজ পড়ি, তাই তো একটা মনটারে এটার সুযোগ আছে কি? কবরে গিয়ে ইবাদতের সুযোগ আছে? কবরে গিয়ে তসবিহ পড়ার টাইম আছে? তো লাভ হলো কি? আমার তো দুনিয়াও বন্ধ, আখিরাতও বন্ধ, কিন্তু তারা তো দুনিয়া ঠিকই কামাই করতেছে। তা আমি এটা কেন বোকামি করব যে আমি আমার বউ বাচ্চা সংসারে তাগরে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য আমার ওযু নাই, নামাজ নাই, আল্লাহ নাই, খোদা নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, কোনো বাস বিচার নাই, জিডা পায় সুদ, ঘুষ, কিস্তি, হ্যাঁ মানে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অবৈধ ইনকাম, রাক্ষসের মতো যা পায় তা কাইরা খায়। হায় রে মুসলমান, এত বেকুব কেমন হইলা? কেন এত বোকা হবা? দুনিয়া 2 হাতে না 10 হাতে কামাই করলেও তো দুনিয়া থাকার জায়গা না। এখানের সম্পদও স্থায়ী না, এখানের ক্ষমতাও স্থায়ী। স্থায়ী কথা বলেন না কেন? দুনিয়া কারো ক্ষমতায় স্থায়ী হয়েছে? মৃত্যু এসে থামাই দিছে, আল্লাহর ফয়সালা এসে থামাই দিছে। কোনোভাবেই এই জন্য সামান্য দুনিয়া নিয়া মাতবরি করেন। সবাইরে বলি, আমারও আপনাদেরও, একজনকেও বলি, সবাইকেও বলি, যুবক তোমাদেরকেও বলি, মুরব্বী আপনাদেরও বলি, দুনিয়া নিয়া বড়াই করতে নাই।
দুনিয়ার যে কোনো কিছু পাইয়া বড়াই করতে নাই, ব্যক্তিও না, দলও না, পার্টিও না, কেউই অহংকার করতে নাই, অহংকার করতে নাই, অহংকার করতে নাই। সব অহংকারীকে আল্লাহ ধরে না দুনিয়ায়, কিন্তু মাঝে মাঝে আল্লাহ তাআলা ইতিহাসের পুনরাবৃত্তি হিসাবে কিছু কিছু জালেমকে, কিছু কিছু অহংকারীকে আল্লাহ ধরে। তখন জালেম 10টা বাজো আমরা শুনি আছে, 11টা বাজো শুনছি আছে, 12টা বাজো আছে, 1টা বাজো আছে, 8টা বাজে শুনি নাই, আর নাই। আমি শুইছি মসজিদে, তাবলিগে সফরে ছিলাম আগস্ট মাসে। আমি মাত্র দুপুরের খানা খাইয়া শুইছি একটু, আমার আইসা বল হুজুর নাই। আরে কি নাই গো, গেছে গা, ভাগ্যে গেছে গা। এই যে ভাগলো, নাই তো নাই, পরের দিনের ব্যবধানে আর কিচ্ছু নেই, সারা দেশ খালি করে দিছে। হ্যাঁ, অহংকার করতে নাই কেউ, কেউ অহংকার করতে নাই বেটা। যুবক তুমি অহংকার করো না, খোদায় ধরলে এক আষাঢ়ে সব সমান করো। আগে না কইতো, ছোটবেলায় তো আমরাও শুনছি, টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়। কই টাকা থাকার, কোটি 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 টাকা থাকার পরেও তো কাটা তারের বেড়াটাও তো পার হইতে পারে না, বাঘের চোখ তো পরে বেড়া। কই কোটি কোটি টাকা কই গেল, কোথায় গেল টাকা, কোথায় গেল বড়াই? এজন্য কেউ অহংকার করতে নাই। এত বড় সবক আল্লাহ আমাদেরকে দিছে, আল্লাহ সবক দিছে, বান্দা বাট নাফরমানি করো না, অহংকার করো না। ফালাম্মা নাসু মা দুঃখিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহ বলে আমাকে যখন কেউ বেশি ভুলে যায়, আমি তখন তারে দুনিয়া খুব দিয়ে দেই। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আর আমার দেওয়া দুনিয়া পাইয়া যখন অহংকার শুরু করে, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি ধরে ফেলি। কোরআন শরীফের আয়াত, ফাইদা হুম মুবলিসুন, আর আমি যখন ধরে ফেলি তখন এক নিমিষেই হতাশ হয়ে পড়ে। বাবা চাকা খায়, হায় হায়, এটা কি হলো, এটা কি হলো? এই জন্য কেউ বড়াই কর, আল্লাহকে ছেড়ে দিতে নাই। তোমরা যারা ছেলেরা বছরের পর বছর নামাজ পড়ো না, কেন পড়ো না? কেন এত অহংকার করতেছো তোমরা? আরে বাবা বলো, তোমরা কেন এই বড়াই করছো? আল্লাহর সাথে এই গাদ্দারি করে টিকে না তোরে বাপ। ফেরাউন, নমরুদ, সাদ্দাদের মতো বেঈমান টিকে নাই, তুমি কেমনে টিকবা? তুমি কিভাবে টিকবা? এজন্য নিয়ত করি আজকে এত ছেলে যুবক তোমরা সবাই মিলে নিয়ত করো, ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো।